এই যে তবলিগ 2 দল লাগছে, আর টাইম পায় নাই লাগার, 2 দল হয়েছে, ওয়াদাহাতি এতাআতি লাগছে হাতাহাতি। কয়জন মারা গেছে? বহুত লোক মারা গেছে। এখানে আপনারা জানেন ওই যে সাতপন্থীর মধ্যে একটা আছে মুফতি উসামা। আমরা তবলিগলাদের বলেছি তোমরা সাত সাপকে বাদ দাও, বাংলাদেশে ওলামায়ে কেরাম তোমাদের নেতৃত্ব দিবে, ঠিক না? এরপরে আপনারা মাসলাকে মাসলাকে ঝগড়া করেন, টুপি নিয়া জুব্বা নিয়া, এগুলো করবেন না। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ভারত কিচ্ছু না, তৃতীয় বিশ্বের 3য় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র ভারত। এটারে আমরা ভয় পাই না। কুমিল্লার মানুষই ওদেরকে শায়েস্তা করতে যথেষ্ট আছে ইনশাআল্লাহ। পারবেন না? পারবেন না? মুসলমানের বড় শ্রীমান আমেরিকা রাশিয়া 34 বছর যুদ্ধ করে আফগানিস্তানের তালেবানদের দমাতে পারে না। ভারত সেখানে কোন ছাতা? 14 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। আমার দেশের স্বাধীনতায় হাত দিতে আসলে ওই কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। দেখুন, আমার স্লোগান হচ্ছে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কে আলিয়া, কে কওমি, কে সাদা টুপি, কে কালো টুপি, কে লম্বা টুপি, কে গোল টুপি, এগুলো নিয়ে ঝগড়া করবেন না। এর মানে এই না মাসলাক ছেড়ে দিবেন। আমার মাসলাক আমার, তোমার মাসলাক তোমার। দিন ইসলাম সবার, দিন ইসলাম। এখন অনেক চেপে বস। এখন আপনারা টুপি নিয়ে ঝগড়া করবেন, সালাম দেওয়ার আগে টুপি দেখে, পাস করলে দেখলে কো এটা ওহাবি। আবার বাডি টুপি দেখলে কো এটা বেদাতি। তোমার এই ফতুয়া দেওয়ার অধিকার কে দিছে যে এটা বেদাতি ওইটা ওহাবি? তো যার টুপি নাই এ বলবে আমি ভালো আছি। আপনার যদি মাসলাক নিয়ে এত দ্বন্দ্ব করেন, বাংলাদেশকে হারাবেন, দেশই থাকবে না। দেশ না থাকলে কল্লা থাকবে না, টুপি লাগাইবা কই? সেজন্য বলি, কিয়ামত তক কেউ বুঝালো আমার মাসলাক আমি ছাড়বো না। আর কিয়ামত তক আমি ওয়াজ করলে আরেকজন তার মাসলাক ছাড়বে না। এই জন্যই বলি মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ঠিক আছে? আমরা সকল দলের লোক, মতের লোক, মাসলাকের লোক 3টা স্বার্থে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের দাবিগুলো কি শোনে সরকারেরা? কথা বলে না। দেশ স্বাধীনের 53 বছরেও এই দেশের কোন সরকার মুসলমানদের একটা দাবিকেও মেনে নেয় নাই। অতএব আমরা আমাদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্য আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন? শকুনেরা তাকায় আছে, ঠিক কিনা? ভারত কিচ্ছু না, 3য় বিশ্বের 3য় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র ভারত। এটারে আমরা ভয় পাই না। কুমিল্লার মানুষই ওদেরকে শায়েস্তা করতে যথেষ্ট আছে ইনশাআল্লাহ। পারবেন না? পারবেন না? মুসলমানের বড় শ্রীমান ভারত সেখানে কোন ছাতা? 14 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। আমার দেশের স্বাধীনতায় হাত দিতে আসলে ওই কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। পারবেন না? আমরা ভারতকে পরোয়া করি না। আমাদের শত্রু আমেরিকা, তার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। আপনারা জানেন না, রাখাইন রাজ্য স্বাধীন হয়ে যাচ্ছে। আরাকান, পূর্ব আরাকান 270 কিলোমিটার বর্ডার বাংলাদেশের সাথে। পশ্চিমাদের চাল, রাখাইনকে স্বাধীন করার পর তারা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করার চেষ্টা করবে। আমি এটা বলতেছি 10 বছর আগ থেকে। হাসিনা পালায় যাওয়ার আগে আমার কথা স্বীকার করে গেছে, কিন্তু এমন সময় স্বীকার করছে তার আর করার কিছুই ছিল না। তা আমরা তো কথাগুলো বলি, শোনে না কেন? তারা
শোনে না বলে ওদেরও বিপদ হয়, জাতিরও বিপদ হয়, ঠিক না? আপনাদেরকে এই মাসলাকগত দ্বন্দ্ব করবে। এই যে তবলিগ 2 দল লাগছে, আর টাইম পায় নাই লাগার, 2 দল হয়েছে, ওয়াদাহাতি এটা আতি লাগছে হাতা হাতি। কয়জন মারা গেছে? বহুত লোক মারা গেছে। আমরা তবলিগলাদের বলেছি তোমরা সাত সাপকে বাদ দাও, বাংলাদেশে ওলামায়ে কেরাম তোমাদের নেতৃত্ব দিবে, ঠিক না? এরপরে আপনারা মাসলাকে ঝগড়া করেন, টুপি নিয়া জুব্বা নিয়া, এগুলো করবেন না। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। 3টা স্বার্থে এক হয়ে যাবেন। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা টুপি লাগায়, ওরা কি মুসলমান হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা ওরা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? 100 সেন্টার করে ফেলেছে। আপনার এদের সবচেয়ে বড় আস্তানা পঞ্চগড়ে, আর আপনাদের এই সামনে বিবাড়িয়াতে। বুঝতে পারছেন? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি জনপুর, কি ফুরফুরা, কি সতুরা, আর কি সাইডশালা, কি হেফাজত, কি জমিয়ত, কি জামাত, কি মজলিস,
সকল কি আলিয়া কি কওমি, সকল দলের মতের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, শাহজাহান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত। কি নাম? খ্রিস্টানদের একটা দল, এদের পুরো নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আসলেই খ্রিস্টান। 1975 সালে বাংলাদেশে ঢুকছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে তারা পার্বত্য চট্টগ্রামকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের স্বাধীনতারও শত্রু। তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। বাকি আরেকটা বাতিল ফেরকার কথা বলি, হিজবুত তাওহীদ। এটা একটা বাতিল ফেরকা, এটা থেকে সাবধান থাকবেন। পারবেন তো ইনশাল্লাহ? বিদায় লগ্নে বলি, একটা জঘন্য ক্যান্সারের চেয়ে মারাত্মক একটা রোগ আপনাদের মধ্যে ছড়ায় গেছে, সুদ। এটা থেকে বাঁচবেন, বুঝলেন? আমি একটা কথাই বলি, আকলু দিরহাম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া। 1 দিরহাম সুদ খাওয়া 33 বার জানা করার চেয়ে বড় গুনাহ। সুদ খাইবেন না, মনে থাকবে? আসুন, আমি চলে যাচ্ছি, আপনারা বসবেন, আলোচকরা আসবে। প্রশ্ন আছে নাকি? কটা প্রশ্ন? কি প্রশ্ন আমাকে বলো, কি লেখা? কেয়াম টেয়াম বলা যাবে না, কেয়াম। আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। 2টা প্রশ্ন আসছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আমি তো চলে যাব, পরের আলোচক আসছে। আচ্ছা আচ্ছা, আমি কি দোয়া করবো একটু? আচ্ছা ঠিক আছে, আমি একটা ছোট্ট দোয়া করব, তারপর আলোচক আসবে। সারা রাত মাহফিল চলবে। আপনারা 1 বার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 11 বার ইস্তেগফার পড়ুন। আব্দুল কুদ্দুস কোথায়? আমি দোয়া চাই সবার জন্য, অনেকের জন্য দোয়া চাই, বিশেষ করে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুরাদনগর থানার দায়িত্বশীলরা এসেছে, আব্দুল কুদ্দুস, তারপর আমার স্নেহধন্য ছাত্র হাজি কাউসার, হাজি মুজিব, আক্তার, মনির, নয়ন, ওদের জন্য দোয়া করবেন। আমি এসে আরও ভালো লাগলো, আমার আরেক স্নেহধন্য ছাত্র মৌলানা আবু বকর। কই আবু বকর কই? শুনলাম সে আপনাদের এলাকায় খতিবের দায়িত্ব পেয়েছে। আলহামদুলিল্লাহ। কোথায়? মাধবপুরে। মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যেখানে নামাজ পড়াইতেন। মাশাআল্লাহ, ওর কিসমত ভালো, দোয়া করবেন তার জন্য। তো আসুন, 8 তারিখে কোথায়? সৈয়দপুর মাদ্রাসা, 8 ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা, মুতাল্লিব সাহেবের নাম? শামসুল আলম, সাবেক 2 বারের উপজেলা চেয়ারম্যান। কি নাম? শামসুল আলম স্যার। হ্যাঁ, শামসুল আলম। শামসুল আলম সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান, 2 বার চেয়ারম্যান হয়েছেন। তো উনি মুতল্লি, উনিও আসছেন। তা সবার জন্য দোয়া করবেন। বর্তমান পীর সাহেব যিনি আছেন, বৃদ্ধ হয়ে গেছেন,
87 বছর, মাশাআল্লাহ। আল্লাহ তারা আরো হায়াত দারাজ করুন। আপনাদের এলাকার অভিভাবক সে, দোয়া করবেন না? ওনার ভাতিজা এখানে আছে, মুস্তাফিজ ভাতিজা, তো দোয়া করবেন। খুব খাটছে আর কষ্ট করছে, আমারে আনতে যায় ওর অনেক কষ্ট হয়েছে। দোয়া করবেন, হোসেনের জন্য দোয়া করবেন। সেও এখানে আসার ব্যাপারে অনেক আমাকে উদ্বুদ্ধ করেছে। মুস্তাফিজ আমি জানি জনসেবামূলক প্রচুর কাজ করে, আন্তর্জাতিক কোররা যারা তাদেরকে এনে আপনাদেরকে তো বড় সারপ্রাইজ দেখাইছে সে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ তার মালে বরকত দিক, তার আওলাদে বরকত দিক, তার হায়াত লম্বা করে দিক, তার জিন্দিগির গুনাহ মাফ করে দিক। এক ভাই প্রশ্ন করেছেন, জানাজার পর দাফনের আগে মোনাজাত করা যাবে কিনা? যদি বলেন সুন্নত কিনা, বলবো না সুন্নত না। যদি বলেন যাবে কিনা, বলবো যাবে। বুঝেন নাই? সুন্নত না, কিন্তু যাবে, মুস্তাহাব মনে করে। কি মনে করে? জরুরি মনে করা যাবে না। জানাজার নামাজটা দোয়া, এরপর আপনারা দাফনের পরই দোয়া করবেন। যদি কোথাও রেওয়াজ থাকে কাতারটা ভেঙ্গে একটু সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে একটু যদি দোয়া করা হয়, ইসালে সোয়াবের নিয়তে ওটা ইস্তেহবাব হিসেবে করা যায়। মারামারি করা যাবে না, যেখানে হয় না চাপায় দেওয়া যাবে না, যেখানে হয় বাধা দেওয়া যাবে না। অনেক হুজুর বলে কিয়াম করা জায়েজ না, না, এটা কোনো হক্কানি আলেম বা হুজুর বলতে পারে না। মিলাদ শরীফের যে কিয়াম, আহলুস সুন্নাল জামাত যারা খাঁটি আহলুস সুন্নাল জামাত, তাদের মতে এটা মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ। আমরা ফরজ ওয়াজিব সুন্নত বলি না, মুস্তাহাব মনে করে করি। এখন মুস্তাহাবের দলিল কি প্রশ্ন আসে না? ইমাম সুয়ুতি আল হাফিল ফাতাওয়াতে লিখছেন, ইন্নাল ইস্তেহবাবা তারাতান ইয়াকুনু বিন নসি ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। মুস্তাহাবটা কখনো নস দিয়ে সাবেত হয়, কখনো কিয়াস দিয়েও সাবেত হয়। কথা বুঝতে পারছেন? তো উলামা ও আহলে সুন্নাল জামাতের মতে মিলাদ শরীফের কিয়ামের পক্ষে সরাসরি নস নাই, মিলাদ শরীফের পক্ষে নস আছে। এই জন্য মিলাদ শরীফ অস্বীকারী বেঈমান হয়ে যাবে। কিন্তু মিলাদ শরীফের কিয়াম ওইটার পক্ষে নস নাই, কিয়াস আছে। কথা বুঝতে পারছেন? সেজন্য আমরা মুস্তাহাব মনে করে করি। আবার দেখেন কোরআন শরীফে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন নাই সাল্লু সালাতান, কিন্তু সাল্লিমু তাসলিমা বলছেন। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাত পাঠাও। ওটা শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে, কিন্তু সালামের ক্ষেত্রে আল্লাহ আদব দিছেন, আদব শিখাইছেন। সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও আদবের সাথে, খুশুর সাথে, মহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে। সেজন্য আমরা মিলাদ শরীফের কিয়ামকে মুস্তাহাব, মুস্তাহসান মনে করি। কেউ যদি না করে ওটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু কেউ যদি হারাম শিরক বেদাত বলে আমরা তাকে গোমরাহ এবং গুনাহগার মনে করি। আস্তানার সামনেই তো লাল পতাকা, এটা হচ্ছে বিপদ সংকেত। এটা কি? তারপর ভিতরে ঢুকার পর দেখবেন একতারা, দোতারা, সেতারাই মারামারি। এই জন্য বলে এটা মারেফত না, এটা মাইরের পথ। কিসের পথ? বেনামাজি, তোমাদেরকে বলছি ঈমান আনার পরে তুমি যে মুসলিম এই পরিচয় দিতে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বা? আমার বেনামাজি ভাইরা শোনো, হানাফি মাযহাবের মতে, শাফি এবং মালিকের মতে বেনামাজি কাফের নয়, ফাসিক। কিন্তু আহমদ বিন হাম্বল বলেছেন ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। আহমদ বিন হাম্বলের ফতোয়া, বেনামাজি কাফের আর তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। অর্থাৎ বেনামাজিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তার জানাজাও নাই, গোসলও নাই, কাফনও নাই, দাফনও নাই, সে মুরতাদ। সে কি? এ ফতোয়া কার? উনিও তো কত বড় ইমাম, বুখারীর ওস্তাদের ওস্তাদ আহমদ বিন হাম্বল। স্বপ্নে আমার আল্লাহকে 99 বার দেখছেন। শাফি
ইমাম মালিক রহমতুল্লাহ আর আবু হানিফা রহমতুল্লাহর মতে বেনামাজি কাফের না ফাসেক। তবে শাফি আর মালিকের মতো বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড। ইউক্তালু হাদ্দা, মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড না, হদ হিসেবে মৃত্যুদণ্ড। অর্থাৎ মৃত্যুদণ্ডের পর তার গোসল হবে, জানাজা হবে, কাফন হবে, দাফন হবে। শুধু আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে না, বেনামাজিকে কাফের বলা যায় না, হত্যাও করা যায় না। ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া, যতক্ষণ তওবা না করে, নামাজ না ধরে, ততক্ষণ তাকে জেলখানায় রাখতে হবে। আর কিছু কিছু উত্তম মধ্যম তাজির, এটা কি তাজির, হদ না তাজির, বুঝলেন? কথা বলে না। কিন্তু মুসলমান, এই আবু হানিফার মতেও একটা মাসালা আছে, বেনামাজিরা শুনবা? ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাস সারিকি ওয়াজ জানি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরে। চোর, হত্যাকারী, জেনাখোর, শরাবখোর, এদের সবার চেয়ে নিকৃষ্ট বেনামাজি। আবার বলছি, চোর, জেনাকার, হত্যাকারী, শরাবখোর, এদের সবার চেয়ে খারাপ বেনামাজি। নামাজ পড়বা? কথা বলে না। ওয়াদা করতে পারেন? হাত তুলে দেখান। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদা করব। শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত নামাজ পড়তে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম আর মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। আমি তাদেরকে যা রিজিক হিসেবে দিছি ওখান থেকে তারা খরচ করে, যাকাত দেয়, সদকা দেয়, ফেতরা দেয়, মানুষকে খাওয়ায়, দিনের পথে খরচ করে, দিনদারের উপকার করে। বলেন সুবহানাল্লাহ। এখানে সব কথা আল্লাহ বলে দিয়েছেন, ফরজ জাকাত, ওয়াজিব সদকা, বাকি সময় মানুষের উপকারে যা খরচ করবেন আপনি, ওই সব হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীর মুখে লোকমাটা তুলে দেন নেক নিয়তে, ওই লোকমার বিনিময়েও আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সাহাবীকে বলেছেন, সাহাবী তুমি তোমার পরিবার পরিজনের জন্য যেটা খরচ করো, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যদি খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, যদি ওখানেও তুমি সওয়াব চাও, তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহ খরচ করার সওয়াব তোমারে দিয়ে দিবে। সুবহান। যাদের স্ত্রী আছে আমলটা করবেন। কথা বলেন না মিয়া, বুঝেন নাই বাংলা কথা। নিজের বউরে আদর করে খাওয়াই দিবে। জীবনে তো ভালো ব্যবহার দিতে পারেন না স্ত্রীরে, শুধু ধমক দিছেন। খাদ্যের লোকমাটা তার মুখে তুলে দিবেন, পারবেন? কিন্তু যাইয়াই শুরু করেন না তো ধমক খাইবেন। তারে মেন্টালি প্রিপেয়ার্ড করতে হবে যে আমি শিখে আসছি, হাদিস শরীফে আছে, তোমার মুখে আমি যদি সোয়াবের নিয়তে খাদ্য তুলে দেই, আল্লাহ আমারে সোয়াব দিবেন। তখন আপনার আর আপনার স্ত্রীর মধ্যে সম্পর্কটা বাড়বে না কমবে? আপনার মনোযোগ থাকবে স্ত্রীর দিকে, স্ত্রী থাকবে আপনার দিকে, উভয়েই পরকীয়ার গুনাহ থেকে বেঁচে যাবেন। ঠিক না? আপনাদের কুমিল্লায় সবচেয়ে বেশি পরকীয়া। জরিপে দেখছে সরকার, তালাকের সংখ্যা বেশি কুমিল্লাতে। আর এর মূল কারণ পরকীয়া। তার কারণ
কুমিল্লার যুবকরা বিদেশ বেশি। এই যে বিদেশ যায় তো বউকে মার কাছেও রাখে না, শাশুড়ির কাছেও রাখে না, ফ্ল্যাট বাড়িতে রাখে। ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে না, বউয়ের নামে। আর বিদেশ থেকে পাঠায় 3.5 লাখ টাকার আইফোন, ফেসবুক ওপেন। একটা যুবতী মেয়েকে একটা ফেসবুক দেওয়া, মোবাইল দেওয়া, 10টা শয়তানোর সাথে দেওয়া, একই কাজ। 10 বছর পরে এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। এজন্য কি আপনারা দায়ী না? স্ত্রীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন। ইসলাম যে লাইফ স্টাইল শিক্ষা দেয়, এটাই তো। আপনি স্ত্রীর কাজ করে দিবেন, অতিরিক্ত কাজ স্ত্রীকে দিবেন না। সুবহানাল্লাহ। আপনি সারাটা দিন আপনার জন্য আপনার বউ কষ্ট করে, আপনি প্রতিদিন একটা কাজ করতে ভালো লাগে আপনার? কথা বলেন, বিরক্তি আসে না? কিন্তু আপনার বউটা 30 বছর আপনার সংসারে সকাল থেকে সন্ধ্যা একই কাজ করতেছে। কথা বলেন, ওর কি বিরক্তি লাগে না? কষ্ট লাগে না? এখন মাসালা বললে তো পুরুষদের খবর আছে বাড়ি গেলে। আপনি যে স্ত্রী করে বউ আনছেন, খোদার কসম এই বউ বাধ্য না আপনারে রান্না করে খাওয়াবে। বিয়েতে এই চুক্তি। বিপদে পড়ে গেছে, হ্যাঁ, প্যাঁচ লাগা যাইব বলতেছে। শোনেন, সমাধানও আছে। আপনি যে নিকাহ করছেন, বিয়ে করছেন, এটা কি? মিলকুল বুদআহ। আপনি স্ত্রীর বিশেষ অঙ্গের মালিকানা পাইছেন। শুধুই সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন। আপনারে 3 বেলা রান্না করে খাওয়াইতেও বাধ্য না, তবে সে অসুস্থ হইলে আপনি ট্রিটমেন্ট করতেও বাধ্য না। ও বাপের বাড়ি যাবে, আপনি খরচ দিতেও বাধ্য না। বেনারসি শাড়ি কিনবে, ওতেও আপনি বাধ্য না। বাকিটা আপনার পক্ষ থেকে যা, ওর পক্ষ থেকে যা, সবটাই ইহসান। সবটা কি? কিন্তু তার খোরপোশটা আপনাকে দিতে হবে, নাফাকা। এটা দিতে আপনি বাধ্য। কথা বুঝতে পারছেন? অতএব স্ত্রী যে আপনার সংসারে কাজ করছে, সেবা দিচ্ছে, স্ত্রীর সাথে ভালো আচরণ করা যায় না? যে সংসারে হালকা ঝগড়া নাই, ওই সংসারে সুখও নাই। একটু ঝগড়া থাকতে হবে, কিন্তু এটা মাত্রায়। কিসে? কিন্তু আপনারা ঝগড়া বাড়াইতে যায়, কোথায় যান? রাগের মাথায় তালাক দেখো, তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। ঠিক না? তারপরে যা এলাকার মৌলী সাহেবের কাছে কয়, কাম তো একটা ঘটে গেছে। কি হয়েছে? কয় গেদুর মায়েরে ছেড়ে দিছে। এখন কি করতে হবে? মৌলী সাহেব তো দান্দাবাজ, কয় এতিমখানা একটা বকরি দেন। তারপরে ফতুয়া একটা লেখা দেয়, বলে আপনি কি যখন তালাক দিছিলেন ইনশাল্লাহ কইছিলেন? আপনি যদি বউ তালাকের সময় বলেন তুমি 1 তালাক ইনশাআল্লাহ, 1000 বার কোন বউ তালাক হবে না। মৌলী সাহেব যখন এটা কয়, ওই বেটা তো বাঁচার জন্য কয় মনে হয় কইছিলাম। এই যে জেনার গুনাহ জীবনভর হবে না। না, সুসম্পর্ক রাখবেন। কখনো স্ত্রীকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করবেন না। তার মুখে লোকমা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীকে, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমাটা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টি চাও, ওই লোকমা তুলে দেওয়ার মধ্যে আল্লাহ তোমারে সদকা সওয়াব দিয়ে দিবেন। পারবেন না? মানুষকে দান করবেন। ফরজ যাকাত তো দিতেই হবে, ওয়াজিব ফিতরা দিতেই হবে। সাধ্য অনুযায়ী গরিবের খেদমত করবেন। অভাবগ্রস্ত মানুষকে, যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন। যার বস্ত্র নাই, শীতকাল, ঢাকা গেলে দেখা যায় রাস্তার পাশে টোকাইরা এই পৌষ মাসের শীতে কনকন করে থরথর করে কাঁপছে, একটা ছেঁড়া সালা গুজে শুয়ে আছে।
আপনারা তো পারেন 10টা কম্বল কিনে 10টা টোকাইকে দিতে। ও যখন কনকনে শীত থেকে বেঁচে যাবে, আপনার কম্বলের উষ্ণতায় তার দিল থেকে দোয়া আসবে, আপনার পরকাল উজ্জ্বল হয়ে যাবে। আপনি যদি বস্ত্রহীনকে বস্ত্র দেন, অসুস্থকে চিকিৎসা সেবা দেন, যার ঘর নাই তারে চাল দেন, যার ছেলেটা পড়তে পারে না বই কিনে দেন, দারিদ্রতার কষাঘাতে যৌতুকের অভিশাপে যে মেয়েটার বিয়ে হয় না তারে বিয়ের ব্যবস্থা করে দেন। রাতে যদি অনেক তাহাজ্জুদ পড়তে নাও পারেন, ইবাদত বন্দেগীর পাহাড় বানাতে পারেন নাই, শুধু আল্লাহর মুমিন বান্দাদের এতটুক সেবার কারণে আল্লাহ পাক আপনার জন্য জাহান্নাম হারাম করে দিবে। তবে দিনদারদেরকে দিবেন, দিনের পথে খরচ করবেন, করবেন না? মসজিদ মাদ্রাসায় দান করবেন, কিন্তু শর্ত দিছেন আল্লাহ, আমি যা দিছি ওইখান থেকে খরচ করে। এর মানে হালাল হইতে হবে। মসজিদ মাদ্রাসায় দিবেন কোন টাকা? হালাল টাকা। আমার দুঃখ লাগে, গ্রাম দেশে মসজিদ হবে, ঢাকার থেকে শিল্পপতি দাওয়াত দেয়, ওই বেটা এসে 50 লাখ টাকা দিছে, পুরা টাকায় ঋণ খেলাপি, সুদ। বলে যায় যুবকেরা, সুদখোরের কোটি টাকা দিয়া বানানো মসজিদ মরমর পাথরের তৈরি, ওখানে নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল তো হবে না। কিন্তু এলাকার গরিব মানুষেরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি খেজুর পাতার ছাউনি দিয়া মসজিদ বানাতে পারো, তোমার এক একটা সেজদার দাম আল্লাহর কাছে 7 আকাশের চেয়েও বেশি হয়ে যাবে। দান খয়রাত হালাল থেকে হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে খুশি হন ক্ষুধার্ত মানুষকে দিলে। সুবহানাল্লাহ। আজ আমাদের দাওয়াত করার অভ্যাস কমে গেছে, ঠিক না? কথা বলে না। ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন। আমরা খাওয়াই, ছেলের মুসলমানি, মেয়ের বিয়েতে দাওয়াত করি, কিন্তু গরিব দাওয়াত পায় না। আপন ভাই রিক্সা চালায়, ওর দাওয়াত নাই, দাওয়াত পায় মেম্বার, চেয়ারম্যান, কোটিপতি, শিল্পপতি। ওটা তো একরকম হোটেল ব্যবসা। 500 টাকা খেলো, 3000 টাকা সেট দিয়ে গেল। কিন্তু তুমি জানো না, তোমার এই শ্রমিক, মজদুর, রিক্সাওয়ালা, গরিব ভাইটা, তার নাকে পোলাও গোস্ত কোরমার গ্রান গেছে, সে তো অপেক্ষায় ছিল তুমি তারে আদর করে ডেকে বসায় খাওয়াবা। যদি ওই রকম একজন গরিবের ক্ষুধা মিটাই দিতে পারতা, আমার আল্লাহ দৃষ্টিতে তোমার মেয়ের বিয়েটা কবুল হয়ে যেত। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের অর্থ ব্যাপক। আল্লাহ আমাদেরকে শুধু সম্পদ দিছেন না জ্ঞান দিছেন? এই জ্ঞান বিতরণ করবেন, এটাও ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ শক্তি দিছেন। একটা মানুষকে জুলুম করা হচ্ছে, আপনি ওই শক্তিটা ন্যায়ের পক্ষে খাটাবেন, এটাও ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু টাকা দিছেন, শক্তি দিছেন, এলেম দিছেন, ক্ষমতা দিছেন। সুবহানাল্লাহ। এগুলো আপনি খরচ করবেন, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যার সম্পদ আছে, বেশি থাক কম থাক, সর্বাবস্থায় জাকাত দিবে। জাকাতের সময় সদকা দিবে বছরে একবার মাত্র, ওয়াজিব ফেতরা। বাকি সময় নফল হিসেবে দান খয়রাত করবে। করবেন না ইনশাল্লাহ? আমরা ফকির মিসকিন আসলে মুখটা ঘুরাই ফেলি, ডান দিকে আসে ফকির, বাম দিকে ফিরাই। কথা বলেন। ঢাকায় এগুলো বেশি হয়। আমি আল্লাহর কাছে মাফ চাইছি, এই অভ্যাসটা আমারও ছিল। বিরক্ত করতে আইসা ভিক্ষুকের কাম কি আর, আবার 10 টাকা দিলেও নেয় না, এই এক বিপদ। 50 টাকা ঢাকার ভিক্ষুকদের রেট সর্বনিম্ন কত? 10 টাকা দিলে কয় স্যার নাই না আমাদের পথ ধরেন। ভিক্ষুকের কথা, তুই 1 কোটি টাকার গাড়ি বসছস, তো 10 টাকা উঠে কেমনে হাতে?
তো বিরক্ত হয়ে আমিও আগে মুখ ফিরাইতাম। আহা, কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা পেলাম আমি উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারীতে। ওই দিন থেকে আমি লজ্জিত এবং অনুতপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আর যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে না, হে আমার রাসূল আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। শাস্তিটা কি হবে? সোনা রূপা আগুনে ছ্যাক দিয়া কপালে লাগানো হবে, পার্শ্বে লাগানো হবে, পিঠে লাগানো হবে। কেন? বদরুদ্দীন আইনি ব্যাখ্যা করেছেন, কেউ যখন কারো কাছে চাইতে আসে সামনে দিয়া ডানে ঘুরে যায়, ডানে আসলে বামে ঘুরে যায়, সামনে আসলে পিঠ দেখায়। এই জন্য মুখে ছ্যাক দেওয়া হবে, ডানে বামে ছ্যাক দেওয়া হবে, পিঠের মধ্যে আগুন দিয়া ছ্যাক দেওয়া হবে, সম্পদকে আগুনে জ্বালায়া ছ্যাক দেওয়া হবে। কেউ আসবে মুখ ফিরাবেন না, 10টা টাকা হলেও তাকে দিবেন, আর না থাকলে সুন্দর ভাষায় ক্ষমা চাইবেন, আজকে মাফ করো আমার কাছে নাই। ঢাকা এখন আছে কিনা জানি না, আগের সরকারের আমলে দেখছি উত্তর ঢাকায় বনানী গুলশানে সাইনবোর্ড লাগানো ছিল ভিক্ষুক মুক্ত এলাকা। আপনারা দেখছেন? যারা মানবাধিকারের কথা বলে, মানুষের সেবার কথা বলে, ওরাই ভিক্ষুককে মানুষ মনে করে না, বলে ভিক্ষুক মুক্ত এলাকা। তাইলে বাংলাদেশে ভিক্ষুককে কোথাও কোথাও যাইতে ভিসা লাগবে। বেটা ভিক্ষুকরে চাকরি দিতে পারো না, ওই মুরদ নাই, ভিক্ষুক ঢুকতে বাধা দাও, এটাও অমানবিকতা, চরম পর্যায়ের ইনহিউম্যানিটি। এর চেয়ে বড় অমানবিকতা আর কিছু নাই। ভিক্ষুককে কোথাও যেতে বাধা দেওয়া যেতে পারে না। খরচ করবেন আল্লাহর পথে, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, যাকাত দিবেন, ফেতরা দিবেন, অভাবী মানুষের অভাব পূরণ করবেন, অসুস্থকে চিকিৎসা সেবা দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক।